সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা পিঠার রেসিপি। এই পিঠাটা আম দিয়ে তৈরি করতে পারেন। খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু একদমই সহজ। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 1 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি, 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, 1/3 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে আমের পিউরি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি এখানে অল্প অল্প পানি দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। এই পর্যায়ে কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন এটা আমি 30 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিট পর আমি ফিরে এসেছি। এই পর্যায়ে আমি সামান্য করে বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো বেকিং পাউডার ব্যবহার করে নাই, শুধুমাত্র বেকিং সোডা দিয়ে দিয়েছি। আবার একটু ভালো করে ফেটে নিয়েছি। পর্যায়ে আমি এখানে কিছু আমের কিউব করে রেখেছিলাম, সেগুলা দিয়ে দিয়েছি। দেওয়ার পর আবার একটু ভালো করে ফেটে নিয়েছি। এখন এই ব্যাটারটা দেখে বুঝে নিতে হবে ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন ভাজার পালা। ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই তেলে ভাজা পিঠাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে। দেখেন কিভাবে ফুলে উঠেছে। তেলে ভাজা পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি। তৈরি করা কিন্তু একদমই সহজ। এইভাবে তেলে ভাজা পিঠা তৈরি করলে বাচ্চারা কিন্তু অনেক লাইক করে। এইভাবে তৈরি করে কিন্তু বিকালের চায়ের সাথে সার্ভ করতে পারেন। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই তেলে পিঠাটা, খেতেও কিন্তু অনেক টেস্টি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আমি এইভাবে কিন্তু এই সবগুলা পিঠা তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু আজকের এই তেলে ভাজা পিঠাটা আম দিয়ে তৈরি করে দেখিয়েছি। খেতে কিন্তু অনেক টেস্টি। এখানে সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই তেলে ভাজা পিঠাগুলা। তৈরি করা একদম সহজ। এভাবে তৈরি করে বিকালে চায়ের সাথে সার্ভ করতে পারেন। আর বাসায় মেহমান আসলে ঝটপট তৈরি করে সার্ভ করতে পারেন। দেখেন কত সফট, নরম, তুলতুলে হয়েছে এই তেলে ভাজা পিঠাগুলা। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আর এই রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।